রাখিস রকমারিতে আজ এক অন্য স্বাদের ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা আজ বেরিয়ে পড়েছিলাম কাছাকাছি কোথাও ঘুরে আসবো বলে। ভাবতে ভাবতেই ব্যান্ডেলে লাহিড়ী বাবার আশ্রমে চলে গিয়েছিলাম। ওখানে আমবাগানের মধ্যে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আম গাছে ভর্তি আম, পাখিদের কলতান, সুন্দর প্রাকৃতিক পরিবেশ মনোমুগ্ধ করে দেবে। এত গরমকে উপেক্ষা করে আমরা সারাদিন এত আনন্দে কাটিয়েছি যে গরমকে আর গরম বলেই মনে হয়নি আমাদের। আমরা ঈশ্বরগুপ্ত সেতু পার করলাম। দেখুন আপনারা চারিদিকে এত সুন্দর পরিবেশ, আম গাছে ছয় লাভ একেবারে, মানে কতক্ষণে নেমে আমরা আমটা কুড়োবো সেই অপেক্ষায় আমরা রয়েছিলাম। এত সুন্দর পরিবেশ সত্যি বন্ধুরা, আপনারা যদি না গিয়ে থাকেন এখানে, আপনারা অবশ্যই একবার হলেও এখানে ঘুরে আসবেন, খুবই ভালো লাগবে আপনাদের। হিমসাগর ভালো আছে তো, এটাই নিয়ে নি কি? হিমসাগর বোম্বাই যেটা আছে কোনো অসুবিধা নেই। আরে বোম্বাইটা নিয়ে যান, আমি তো আপনাকে বলছি। আচ্ছা এটাও নেবো, এটা একটু আমরা রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে পড়েছিলাম আম কিনবো বলে। এত চারিদিকে আম দেখে আর লোভ সামলাতে পারলাম না, নেমেই পড়লাম আম কেনার জন্য। চলো হ্যাঁ চলো। মিষ্টি হয় মনে হয়, টক মিষ্টি। গোলাপ খাস খুব একটা মিষ্টি নয়, গোলাপ খাসের গন্ধর জন্যই। রাজহাট প্রাইমারি স্কুলের পাশের গলি দিয়ে আমরা ঢুকে পড়লাম। দেখুন আমরা গ্রামের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি বাবার আশ্রমে যাওয়ার জন্য। আমাদের পার্কিংয়ের জায়গাটা হয়েছিল আমবাগানের মাঝখানে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম লাহিড়ী বাবার আশ্রমে। দেখুন আশ্রমের গেট দিয়ে আমি ঢুকে পড়েছি।
সকাল 10টা থেকে 12টার মধ্যে মন্দির খোলা থাকে। তা আমরা একদম 12টা বাজে 5 মিনিট আগে ওখানে পৌঁছেছিলাম, যার জন্য আমরা মন্দিরটা দর্শন করতে পেরেছিলাম। আমার ছেলে দাঁড়িয়ে পড়লো রাজহাঁস দেখবে বলে, আর আমি দেখেই যাচ্ছি তাড়াতাড়ি চল, মন্দিরটা বন্ধ হয়ে যাবে, বেশিক্ষণ সময় নেই। তাও 12টা 15 অবধি আমাদের সময় দিয়েছিল মন্দিরে দর্শন করার জন্য। মূল মন্দিরে ঢোকার আগেই দেখুন দুর্গা মায়ের একটি মন্দির আছে, অপরূপ সুন্দর সেই মন্দিরটি। আমার ছেলে দাঁড়িয়ে পড়েছে থমাস দা ট্রেনের সাথে পোজ দেওয়ার জন্য। এদিকে দেখুন আম পাড়া চলছে, কত আম গাছে দেখতে পাচ্ছেন, এত এত আম, ওনারা সব আম পাড়ছেন। আমরা পৌঁছে গেলাম মূল মন্দিরের সামনে। দেখুন কি অপরূপ মূল মন্দিরটা, অপরূপ সুন্দর মন্দিরটা। পাশেই রয়েছে অর্জুনের রথ, দেখুন কৃষ্ণ সারথি, অপরূপ সুন্দর দৃশ্য। গরমে মেঝে পুরো তেতে রয়েছে, আমার ছেলে দেখুন পাই দিতে পারছে না। মন্দিরের পাশে পদ্মের শাড়ি। মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ, তাই বাইরে থেকেই আপনাদের মন্দিরটি দেখাতে পারলাম। बजिरी बोले, बजिरी বা বদ্রি বাংলায় না, ওগুলো ফিঞ্চ না, ওগুলো হচ্ছে কোনটা দেখো, হ্যাঁ নিচেরটা ফিঞ্চ না, এই এই যে কালো মাথায় এইগুলোর নাম হচ্ছে জাভা স্প্যারো। এই কালারটা খুব ভালো লাগে, ব্লু এর মধ্যে কালো কালো তুমি দেখো এই লাইনটা দেখো। তারপরে আমরা চলে এলাম মন্দিরের ভোগ গ্রহণ করতে। রান্নাঘরে আমাদের জন্য খাবার পরিবেশন হচ্ছে। এখানে দেখুন ভাত, ডাল, শুক্তো, আলু পটল সয়াবিন দিয়ে একটা সবজি, পাঁপড়, চাটনি, পায়েস, এইটাই ছিল আমাদের ভোগের প্রসাদ। খাওয়া দাওয়ার পরে আমরা একটু আমবাগানে ঘুরে নিলাম, সাথে একটু আমপাড়াও দেখে নিলাম। আমার ছেলে দেখুন হাতে নাগালে আম পেয়ে গেছে, খুব খুশি, ও আম দেখে এত এক্সাইটেড ছিল না।
চারিদিকে এত সুন্দর আম বাগান, বাঁশবাগান, পুকুর, এত অক্সিজেন, মানে কি বলবো, এক বুক অক্সিজেন নিয়ে আমরা ফিরে আসলাম বাবার আশ্রম থেকে। দেখুন ঝুড়ি করে আম পাড়া চলছে, দেখতে পাচ্ছেন? এবার আমাদের বাড়ি ফেরার পালা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।